আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দোয়া কবুলের বিশেষ একটি আমল নিয়ে হাজির হয়েছি, যা খুবই সহজ এবং ছোট একটি আমল। এই আমলটি করে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এই সম্পর্কে আবু দাউদ শরীফের 524 নম্বর হাদিসে বলা হয়েছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, মুয়াজ্জিন তো আমাদের উপর মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনরা যেরূপ বলে থাকে তোমরাও সেরূপ বলবে, অতঃপর আযান শেষ হলে আল্লাহর নিকট দোয়া করবে, তোমার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম, যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আযান দিবে, সাথে সাথে আপনিও তার উত্তর দিবেন। এরপর আযান এবং আপনার জবাব দেয়া শেষ হয়ে গেলে আল্লাহর নিকট হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, আযানের জবাব কিভাবে দিতে হয় এই বিষয়টি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আযান দিবেন, তখন তিনি যা যা বলবেন আপনিও তাই বলবেন। শুধুমাত্র মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবেন, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাদবাকি মুয়াজ্জিন যা যা বলবেন আপনিও তাই বলবেন। এরপর আযানের জবাব দেয়া শেষ হয়ে গেলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। মুসলিম শরীফের 736 নম্বর হাদিসে আযানের জবাব দেয়া সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি আযানের জবাব দিবে সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এক্ষেত্রে আমরা দুটি সুযোগ পাচ্ছি। প্রথমত, যে ব্যক্তি আযানের জবাব দিবে সে বেহেশতে প্রবেশ করবে, এবং দ্বিতীয়ত, সে ব্যক্তি আযানের জবাব দেয়া শেষে মহান আল্লাহর কাছে যা কিছুই চাইবে মহান আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি আপনি নিয়মিত করার চেষ্টা করুন। এক কথায়, যখনই আযান দিবে তখনই আযানের উত্তর দেওয়ার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিতভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।